আমি বলেছি যে ইফ দ্য ট্যাঙ্ক ইজ টু ডেপথ, টু মানে টি ডাবল টু, যদি খুব অল্প ডেপথের হয় দেন দ্য আদার ডাইমেনশন উইল বি টু স্মল, অন্য ডাইমেনশন গুলো তখন খুবই ছোট হবে। ইট মাইট রেজাল্ট ইন শর্ট সার্কিটিং, এটা শর্ট সার্কিট যে ফেনোমেনন, সেই ফেনোমেনন ক্রিয়েট করবে অফ দ্য ইনলেট অ্যান্ড আউটফ্লো। শর্ট সার্কিটিং মানে কি, অর্থাৎ যদি খুব কম ডেপথের থাকে এরকম সেপটিক ট্যাঙ্কটা, যখন এখানে ওয়াটারটা আসবে এসে পিউরিফাই হবে, তার যে স্কাম লেয়ার থাকবে নিচে আর উপরে, সরি নিচে স্লাজ লেয়ার থাকবে আর উপরে যে স্কাম লেয়ারটা থাকবে, শর্ট সার্কিটিং এর ফলে এই স্কাম লেয়ার আউটলেট দিয়ে চলে আসবে এবং এর যে সেডিমেন্টেশন, যে স্লাজ জমা হবে, স্লাজও ভালোভাবে মানে রিটেইনিং পিরিয়ড, শর্ট ডিটেনশন টাইমের কারণে এটাও ভালোভাবে হবে না, এই সেডিমেন্ট গুলো বাইরে নিয়ে চলে আসবে। এতে টোটালি যে আমার ইফ্লুয়েন্ট ক্রাইটেরিয়া বা ইফ্লুয়েন্ট কোয়ালিটি এটা হ্যাম্পার হবে, আমার ডিজায়ার্ড লিমিটে আমরা এটা পাবো না। সেই জন্য এই বিষয়গুলো আমাদের কনসিডারেশনে রাখতে হবে ডিউরিং দ্য ডিজাইন অফ এ সেপটিক ট্যাঙ্ক। তা আমরা এখানে সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করব, ডিজাইনের জন্য কিছু আমরা বরাবরই বলে থাকি আমি আপনাদের, যে ডিজাইন মানে হচ্ছে এখানে আমাদের কিছু কনসিডারেশন এবং কিছু ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা কিছু ভ্যালু ইনপুট দিয়ে কনসিডারেশনকে স্যাটিসফাই করাই, যে আদৌ আমি যে কনসিডারেশন গুলা বা যে স্বতঃসিদ্ধ যে নিয়ম যেটাকে বলি আমরা, কিছু কনসিডারেশন যেটা আমরা ধরে নিয়েছি, আগে অ্যাজিউম করে নিয়েছি, সেটার সাথে আমি কতটুকু ফুলফিল করলাম আমার ইকুয়েশন থেকে যে আউটপুট, যদি সেটা আমাদের ডিজায়ার্ড লিমিট বা অ্যালোয়েবল লিমিটের ভিতরে থাকে তখন সেটাকে আমরা ডিজাইনটাকে ওকে বলি, আর যদি অ্যালোয়েবল লিমিটের ভিতরে না থাকে তখন ওই ডিজাইনটাকে আমরা ফার্দার আবার রিপিট করি। তো এখানে আমাদের কিছু ইকুয়েশন থাকবে, একটা হচ্ছে স্কাম স্টোরেজ, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের ভিতরে আপনারা জানেন তিনটা পার্ট থাকে, একটা তো চারটা পার্ট থাকে, একটা তো আমাদের এমটি, কিছু এমটি পার্ট মানে খালি জায়গা থাকে, এমটি স্পেস, তার নিচে থাকে আমাদের স্কাম লেয়ার, তার নিচে হচ্ছে আমাদের যে ক্লিন ওয়াটার লেয়ার, তারপরে স্লাজ এরিয়া যেটা, তো এই ওটাকে আমরা সেডিমেন্টেশন জোন, আর তারপরে এটা যাবো আমরা স্লাস ডাইজেশন, যেখানে স্লাসটা সেডিমেন্টে ডাইজেস্ট হবে, এরপরে আমরা যাবো স্লাস স্টোরেজ, এই চারটা ভাগে আমরা একে ভাগ করে নেব। অর্থাৎ স্লাজের যে পোর্শন সেটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা স্লাজ ডিটেনশন, একটা স্লাজ স্টোরেজ, আর স্কাম লেয়ার একটা ভাগে থাকবে, মিড যে পোর্শনটুকু সেটাও আলাদা একটা ভাবে থাকবে। ভিএসসি অর্থাৎ যেটাকে আমরা বলছি স্কাম স্টোরেজ, এই এসসি হচ্ছে এটা সংক্ষিপ্ত, মানে এসসি স্কামের সংক্ষিপ্ত না, সরি স্কামের, যেটা এখানে এসসি দ্বারা এটাকে আমরা স্কাম বোঝাবো। এটা আপনার যদি V1 V2 V3 দেন আমাদের কোনো আপত্তি নাই, তবে V1 বলতে কি বোঝাচ্ছে সেটা বলে দিতে হবে। আর যদি আমরা VSC দিয়ে ডিরেক্টলি, তখন আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা এটা ইউজ করে ডিজাইনাররা বা আমাদের যে কোড বা আমাদের যে বই, সেই বইতে এটাকে পরিচয় করানো হয়েছে এইভাবে, VSC মানে হচ্ছে স্কাম স্টোরেজ। সো আমি যদি VSC দেই এটা কনফ্লিক্ট ফ্রি থাকে। তাহলে এখানে আমরা VSC এটা হবে 0.4S VSL, এসএলটা কি সেটা আমরা বলবো। এরপরে সেডিমেন্টেশন যে অংশটুকু সেটাকে আমরা এইচ বলতেছি। এইচ বলার একটা কারণ আছে, কারণ আমরা এখানে দেখতেছি আমাদের স্কাম যে লেয়ার সেটার থিকনেস কম্পারেটিভলি স্মল, ডাইজেশনের এখানে অনেক বড় দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা তো বড় না, হয়তো তলাদেশে এরকম ভাবে থাকে। মাঝের যে অংশটুকু, কেউ কিছু বলতেছেন? আপনাদের মাইক্রোফোন একটু মিউট করে রাখেন, যার আনমিউট আছে, কার জন্য নোমান আপনারটা।
তাহলে কম্পারেটিভলি আমাদের যে স্কাম লেয়ার এবং স্লাস সেডিমেন্টেশন লেয়ার এর তুলনায় আমাদের যে মিড পোর্শন এটার ডেপথ অনেক বেশি থাকে, সেজন্য এটাকে আমরা ডিএইচ বা দ্বারা প্রকাশ করছি। আর স্লাস ডাইজেশন যেটা, সেটা একদম ডি দ্বারা ডাইজেশন যেহেতু সেই কারণে ডি আসছে, এটা হবে, এটার ইকুয়েশন আলাদা, 0.5 10⁻³ PdT। এই ডিটির যেটা মান, ডিটেনশন টাইম, এইটার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হবে 301 ইন্টু 1.035 টু দি পাওয়ার 35 - T। এটি হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অর্থাৎ আমি আমার যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যে অ্যাভারেজ বা রেঞ্জ থাকবে, ওই স্ট্যান্ডার্ড যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা আমাদের 20 থেকে 30 ডিগ্রি, আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে 25.6 ডিগ্রি সেলসিয়াস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তো 20 থেকে 30 এর মাঝে ওই সময় ওই যে এরিয়াতে বা যে এলাকায় আমি কাজ করতেছি, এটা বাংলাদেশের অ্যাভারেজ টেম্পারেচার 25.6, বাট আমি যে অঞ্চলে বা যে এলাকায় কাজ করবো সেই এলাকার যেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকে 5-10 বছর, 30-40 বছর অ্যাভারেজ টেম্পারেচার, সেই টেম্পারেচার আমি ইউজ করব। এখানে আমি যদি সেই টেম্পারেচারের মান ইউজ করি, টিডি বা ডিটেনশন টাইমটা আমরা পাবো, আর পি হচ্ছে নাম্বার অফ ইউজার। এই পি অর্থাৎ আমার ওই সেপটিক ট্যাঙ্কে কতজন পার্সন ইউজ করবে তার সংখ্যা হবে পি, আর কিউ হচ্ছে ওয়াটার ওয়েস্ট ওয়াটার ফ্লো পার পার্সন লিটার পার ডে, অর্থাৎ প্রত্যেক পার্সনের কতটুকু ডিটেনশনটা পি হবে, মানে কিউ ফ্লো রেট ওয়েস্ট ওয়াটার ফ্লো পার্সন পার লিটার পার ডে, সেটা আমরা ইনপুট দিব। আর এখানে ভিএইচ এর ক্ষেত্রে আরেকটা ভ্যালু ঠিক আছে, টিএইচ, অর্থাৎ ওই হাইটের কতটুকু হাইটের জন্য যে ডিটেনশন টাইম, সেই ডিটেনশন লিকুইড ডিটেনশন টাইম, যতটুকু অংশের মাঝে আমার ওয়াটারটা থাকতেছে সেটার জন্য ডিটেনশন টাইম কতটুকু হবে, সেটার সূত্র হচ্ছে 1.5 মাইনাস 0.3 লগ পি কিউ। পি হচ্ছে পপুলেশন, কিউ হচ্ছে ফ্লো রেট। আর পরের অংশ স্লাজ স্টোরেজের যে ইকুয়েশন, সেটা হচ্ছে সিপিএন। সি হচ্ছে আমাদের যে একটা ফ্যাক্টর 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার। এটা যদি বছরের সংখ্যা 5 বছর বা তার চেয়ে কম হয়, তাহলে আমরা 0.06 মিটার কিউব পার পার্সন পার ইয়ার ধরবো। আর যদি 5 বছরের চেয়ে বেশি হয়, তখন এই সি এর মানটা হবে 0.04। তাহলে ওভারঅল ক্যাপাসিটি অফ এ সেপটিক ট্যাঙ্ক সেটা কতটুকু আসবে, সেটা আসবে আমাদের সবগুলাকে সাম যদি আমি করি, ভিএসসি প্লাস ভিএইচ প্লাস ভিডি প্লাস ভিএসএল। এখন ভিএসসি কে আমরা কনভার্ট করতে পারি কি 0.4 এসএল দিয়ে, তাহলে 1.4 এসএল প্লাস ভিএইচ প্লাস ভিডি। আর এই ভ্যালুগুলো এখন বের করব। তো এখানে প্রথম যেটা থাকবে ক্লিয়ার স্পেস ডেপথ। ক্লিয়ার স্পেস ডেপথ কোনটা হবে, সেপটিক ট্যাঙ্কের যে ডায়াগ্রামটা সেটা যদি আপনাদের মনে থাকে, তাহলে আপনারা এখান থেকে দেখুন যে ক্লিয়ার স্পেস কোনটুকু আমার স্কাম লেয়ার থেকে শুরু করে তার যে স্লাজের উপর পর্যন্ত এইটুকু, সেটা হচ্ছে আমাদের স্কাম ক্লিয়ার স্পেস ডেপথ। তো এটার জন্য স্কাম ক্লিয়ার ডেপথ হবে মিনিমাম 75 মিলিমিটার বা 0.075 মিটার, আর স্লাস ক্লিয়ার ডেপথ সেটা হবে মিনিমাম 3 মিটার 0.3 মিটার। এদের মাঝে যে গ্যাপটুকু, এই মানটুকু মিনিমাম এতটুকু আমাকে রাখতেই হবে। এ এবং বি, এই এ হচ্ছে স্কাম ক্লিয়ার ডেপথ, আর স্যার বি হচ্ছে স্লাস ক্লিয়ার ডেপথ। হ্যাঁ বলেন।
স্যার নামাজে যেতাম স্যার। নামাজে যাবেন? জামাত তো শেষ হয়ে গেছে, আমাদের এখানে না 30-এ স্যার, জামাত। আমাদের এখানে 7:45 স্যার। আচ্ছা, তাহলে আপনি যান, আমরা কন্টিনিউ করি আর কি। আপনি স্যার, আমি 10 থেকে 15 মিনিট পরে জয়েন হচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ওই দুইটার ডেপথ কি মিনিমাম এতটুকু রাখতেই হবে, যে 0.075 আর হচ্ছে 0.3। তাহলে সেইটার টোটাল এবং স্লাস ক্লিয়ার ডেপথ যেটা ডিএসসি, যেটা আমাদের স্লাস ক্লিয়ার ডেপথ, সেই ভ্যালুটা ইকুয়েশন হচ্ছে এটা 0.82 মাইনাস 0.26 এ, এরিয়া হচ্ছে সারফেস এরিয়া, ওইটা অর ইকুয়াল টু 0.03। অর্থাৎ মানটা যদি, এই মানটুকু ইনপুট দেওয়ার পরে যদি সেটা 0.03 থেকে বেশি হয়, তাহলে আমরা সেই মানটাই নিব। যদি এটা কম হয় 0.03 থেকে, তাহলে আমরা 0.03 মানটাই নেব। অর্থাৎ 0.03 এর চেয়ে কম নেওয়া যাবে না। এখানে ক্যালকুলেশন করে আপনি যদি দেখেন 0.2 আসে, এরিয়ার মান বসাইলে 0.2, তাহলে 0.2 নেওয়া যাবে না, 0.3 নিতে হবে। আর যদি 0.3 চেয়ে বেশি 0.4 আসে, তাহলে 0.4টাই আমরা নিব। এইটা আমরা পরে চেক করবো। এখন মিনিমাম মানটুকু নেওয়ার ক্ষেত্রে আমরা ধরে রাখলাম মিনিমাম কতটুকু, দুটো যোগ করলে মিনিমাম আসছে 0.375। অর্থাৎ এর চেয়ে কোনো ক্রমেই টোটাল ক্লিয়ার স্পেস কম নেওয়া যাবে না। এর চেয়ে বেশি হবে, কিন্তু এর চেয়ে কম হবে না। সেই কথাটুকু এখানে বলা আছে যে দিস মিনিমাম টোটাল ক্লিয়ার স্পেস ক্যালকুলেটেড অ্যাজ 0.075 প্লাস ডিএস। 0.075 ছিল এই মানটুকু, আর ডিএস এইটা must be compared with the depth required for the sedimentation. Sedimentation যে টোটাল ডেপথ VH বাই এইচ করলে যেটা পাবো, সেটা ভ্যালুটা এই মিনিমাম ক্লিয়ার স্পেসের থেকে বড় হতে হবে, এর চেয়ে কোনো অংশেই কম হওয়া যাবে না। সেটা কোনটুকু, আমি যদি ডায়াগ্রামটা দেখাই, ডায়াগ্রামটা আমরা এর আগে বলেছিলাম, উপরে স্কাম লেয়ার থাকবে, নিচে স্লাস থাকবে, যদিও স্লাস এত পুরো থাকবে না, হালকা থাকবে। এই দুইটা এবং তার মাঝে যে ডেপথ, সেটাকে আমরা এইচ বলতেছি। ওই এইচ এর ভ্যালুটা কোনো মতে এই যে ক্লিয়ার মিনিমাম ক্লিয়ার স্পেস, এর চেয়ে কম হওয়া যাবে না। এর চেয়ে কম হলে কি সমস্যা হবে, কার কোনো আইডিয়া আছে বা বলতে পারবেন? এর চেয়ে কম যদি হয় তাহলে কি সমস্যা হতে পারে, আমরা কেন এর চেয়ে কম দিব না? স্যার লিকুইডটা জ্যাম হতে পারে। লিকুইড জ্যাম না, তবে কাছাকাছি। আর কারো কোনো আইডিয়া আছে কেন এর চেয়ে আমরা কম দিব না? এর চেয়ে আমরা কম নেব না এই জন্য, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামে, যদি এর থেকে কম হয় তাহলে এই স্কাম এর যে ক্লিয়ার স্পেস, সে এবং স্লাজ এরা দুজন মিলে যাবে একসাথে। এদের যে আলাদা যে দূরত্ব, এই দূরত্বটুকু থাকবে না এদের মাঝে। মিনিমাম ক্লিয়ার স্পেসিং মেনটেন না করলে স্লাজ এবং স্কাম লেয়ার এরা একে অপরের সাথে মিক্স আপ হয়ে যাবে, মিক্স আপ হয়ে এখান দিয়ে বের হবে। তার মানে আমার যে রেজাল্ট ফ্রুটফুল সেটা হলো না, ইফিসিয়েন্সি ঠিক থাকলো না, আমার যে সেফটি রিং এর পারপাস সেটা ফুলফিল হলো না। তাহলে আমরা, আর এখান থেকে এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো আমি মার্কিং করতে চাই, এটা এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপনারা মনে রাখবেন, দেখবেন ভালো করে। এখান থেকে সেফটি ট্যাঙ্কের যা আছে এই শীটে সবই খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো বইতেও দেওয়া আছে, বই থেকে ভালো করে দেখবেন। এখন একটা প্রবলেম আছে যে ডিজাইন এ সেপটিক ট্যাঙ্ক ফর এ ফ্যামিলি অফ 10 পারসন। একটা ফ্যামিলিতে 10 জন মানুষ আছে, 10 জন মানুষের জন্য একটা সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করতে হবে। হু প্রডিউস 90 এলপিসিডি, লিটার পার ক্যাপিটা পার ডে। এটা হচ্ছে আমাদের কিউ, স্মল কিউ। এটা হচ্ছে আমাদের পি অফ ওয়েস্ট ওয়াটার। দ্য ট্যাঙ্ক ইজ টু বি স্লাস ডি স্লাস এভরি 3 years। এটা হচ্ছে আমাদের এন।
অর্থাৎ প্রত্যেক 3 বছর পর পর সেফটি ট্যাঙ্কে ডিসলাস করা হয়। ডিসলাস মানে হচ্ছে সেফটি ট্যাঙ্কে ক্লিন করা হয়। ক্লিন কোন অংশটুকু করা হয়? সেফটি ট্যাঙ্কের নিচে যে স্লাস গুলা জমা হয়ে থাকে সেই স্লাসটাকে সরানো হয়। ওই স্লাসকে ফার্দার আবার ট্রিটমেন্ট করা হয়, যেটাকে আমরা বলি স্লাস ট্রিটমেন্ট। তাহলে আমরা প্রথমে বের করে নিলাম আমাদের হাইড্রোলিক ডিটেনশন টাইম, মিনিমাম হাইড্রোলিক ডিটেনশন টাইম, যার সূত্র ছিল এটা TS = 1.5.3 log PQ, P এর মান 10, Q এর মান 90। মানটা যদি আমি এখানে ইনপুট দেই সেই মানটা পাবো আমরা 0.61 ডেজ। কেন ডেতে আসবে? কারণ এই ইউনিটটা লিটার পার ক্যাপিটা পার ডেতে আসে। এটা যদি লিটার পার ক্যাপিটা পার ইয়ার দেওয়া থাকে তাহলে এই ভ্যালু ইয়ারে আসবে। এবং সবসময় মনে রাখবেন এখানে ইয়ার দেওয়া থাকুক আর সেকেন্ড দেওয়া থাকুক, আপনার ডেতে কনভার্ট করে নেবেন। সেকেন্ড লাগবে, সেকেন্ডকে ডেতে কনভার্ট করবেন। ইয়ার আসলে ইয়ারকে ডেতে কনভার্ট করবেন, কনভার্ট করে ডেতে রাখবেন। এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি 1.5 - 0.3 log 10 × 90, সেটা করলে আসবে 0.61। তাহলে ভলিউম রিকোয়ার্ড ফর সেডিমেন্টেশন VH, কারণ দেখেন ইকুয়েশনে TH এর সাথে VH সম্পর্কযুক্ত। এই যে TH ইনপুট দিলে আমি VH পাবো টোটালটা। তাহলে আমাদের এখানে VH এর মান কত আসবে? 3, কোথায় গেল এটা? ইকুয়েশন ছিল 10⁻³ PQ/TH, P এর মান 10, Q এর মান 90, H এর মান 0.61 ডে। এইটুকু যদি আমরা ইনপুট দেই, এখানে মিটারে যেহেতু ভলিউম, এটা আমরা মিটার কিউবে পাবো, কারণ এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন। এম্পিরিক্যাল ইকুয়েশনে আপনার পি এর মান বসাতে হবে, পি তো নাম্বার অফ পিপলস, এটা তো 10 থাকবে। ফ্লোর যে মান, এই মানটা অবশ্যই লিটার পার ক্যাপিটা পার ডেতে থাকবে অলওয়েজ। এটা যদি লিটার পার ক্যাপিটা পার ইয়ারে দেওয়া থাকে, আপনি এখানকার ভ্যালু যদি ডেতে বের করেন, আবার এখানে যদি সেই ভ্যালুটা 10 এখানে লিটার ইয়ার থেকে ডেতে কনভার্ট না করে ইনপুট দেন, টোটাল ভ্যালুটাই রং আসবে। তো এখানে কিউ অলওয়েজ থাকবে লিটার পার ক্যাপিটা পার ডে, পি থাকবে, পি তো পি ইউনিট, আর এইচ থাকবে ডেতে। তাহলে আমার এখানে টোটাল মানটা আসে লিটারে, কারণ দেখেন পি এর মান কি নাম্বার অফ পিপল, আর কিউ এর মান কি লিটার পার ক্যাপিটা, ক্যাপিটা মানে নাম্বার অফ পিপল, লিটার নিচে হচ্ছে ক্যাপিটা মানে পিপল ইনটু ডি, মানে দুইটা তো নিচে, লিটার পার ক্যাপিটা পার ডে। তাহলে এই ডে এবং এই টাইমের ইউনিট ডে, এই দুইটা ডে চলে যাবে, এরা ব্যালেন্সড হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। আর নাম্বার অফ পিপল, এই পি এর সাথে ব্যালেন্স হয়ে যাবে ইউনিটটা, শুধু থাকবে লিটার। এই লিটারকে মিটার কিউবে কনভার্ট করার জন্য 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, কারণ 1 মিটার কিউব হচ্ছে 10⁻³ লিটার। তাহলে 1 লিটার 10⁻³ মিটার কিউব। তাহলে এখান থেকে করলে আমরা পাবো ভলিউম 0.55 মিটার কিউব। এটা হলো আমাদের হাইড্রোলিক ডিটেনশন, মানে হচ্ছে এর যে লিকুইড অংশটুকু সেটার ডিটেনশনের জন্য। এখন আমরা যাবো তার স্লাস ডিটেনশন, তার স্লাস কতটুকু এর মাঝে ডিটেনশন পিরিয়ডে থাকবে সেটার জন্য আমরা স্লাস ডিটেনশন দেখব। তাহলে স্লাস ডিটেনশনের জন্য আমাকে স্লাস ডিটেনশন টাইম বের করতে হবে, টিডি। টিডি এর ইকুয়েশন ছিল কি? টিডি এর ইকুয়েশনটা হচ্ছে 30 × 1.035 টু দি পাওয়ার 35 মাইনাস টি। সেই ভ্যালুটা যদি আমরা ইনপুট দিই, টি এর মান আসতেছে 42.3 ডেজ। অর্থাৎ মিনিমাম আমার একে অ্যাজিউমিং টেম্পারেচার 25, যেহেতু কোনো টেম্পারেচার বলা নাই, তাই আমরা আমাদের স্ট্যান্ডার্ড কান্ট্রি জুড়ে ওভারঅল এভারেজ যে টেম্পারেচার 25 সেটা আমরা ইউজ করি সেখানে। আর যদি কোশ্চেনে কোনো টেম্পারেচার দেওয়া থাকে, আপনি সেই টেম্পারেচার ইউজ করবেন।
কাউকে 10 দিয়ে দিলাম, সে 10 ইউজ করবেন, কারণ শীত প্রধান দেশ মনে করেন, সেখানে টেম্পারেচার এভারেজ থাকে 8, 6, 4, 10, 7, মাইনাসও থাকে। শীত প্রধান দেশেও আবার শীতকাল থাকে, শীত প্রধান দেশেও আবার গ্রীষ্মকাল থাকে। হয়তো ওদের গ্রীষ্মকালের ডিউরেশন খুব কম, এবং গ্রীষ্মকালটাও আমাদের দেশের শীতকালের মতোই, 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 12 ডিগ্রি হচ্ছে ওদের গ্রীষ্মকাল। অনেক 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 কান্ট্রিতে এরকম থাকে। তো সেখানে যদি আপনি ডিজাইন করেন, টেম্পারেচার যা থাকবে সেটা আপনি নিজে ধরে নেবেন। এটা আসবে আমাদের 42.3 ডেজ। এই ভ্যালু ইনপুট দিয়ে আমি এখন বের করব ভলিউম রিকোয়ার্ড ফর স্লাশ ডিটেনশন। এটা ইকুয়েশন ছিল 0.5। ইকুয়েশনটা যদি আমরা একটু দেখে আসি, এটা 0.5 × 10⁻³ p dt। সেই ভ্যালুগুলো ইনপুট দিলে আমি পাবো এখানে p মান 10, dt মান 42.3, দুইটাকে মাল্টিপ্লাই করলে 0.21 মিটার কিউব আসতেছে। এরপরে যাবো আমরা স্লাজ স্টোরেজের জন্য। সি কে আমরা বলতেছি স্লাজ অ্যাকুমুলেশন রেট, সি, যার ভ্যালু আমরা বলেছি যদি 5 বছর এর কম হয়, 5 ইয়ার্স এর লেস হয়, কম হয়, তাহলে আমরা ধরি 0.06। এটা 0.006, 0.06, একটা জিরো কাটা আছে, 0.06 মিটার কিউব পার পারসন পার ইয়ার। আর যদি 5 বছরের বেশি থাকে তাহলে সেটা আমরা 0.4 ইউজ করবো সেই টার্মটা। VSL যেটা ভলিউম রিকোয়ার্ড ফর স্লাজ স্টোরেজ, SL স্লাজ স্টোরেজ, যেটা আমরা বলছিলাম যে VSL-টা আমরা বলবো একসময়। VSL-টা কি? VSL হচ্ছে স্লাজ স্টোরেজের জন্য যে ভলিউমটুকু দরকার সেটা আমাদের। আর VDC হচ্ছে স্লাজ ডাইজেশনের জন্য, আর VHC হচ্ছে স্কাম লেয়ারের জন্য, আর VH-টা হচ্ছে ওই স্কাম লেয়ার এবং স্লাজ ডাইজেশন দুই লেয়ারের মাঝে যে লিকুইড লেয়ার, সেই অংশটুকু, সেটা অবশ্যই আমার ক্লিয়ার, মিনিমাম ক্লিয়ার স্পেস যতটুকু হচ্ছে VH/A, এই ভ্যালু তার থেকে বড় হতে হবে। মিনিমাম যে ভ্যালুটা তার সমান হবে তার থেকে বড় হতে হবে। তাহলে আমরা VSL বের করব। VSL CPN, C ভ্যালু 0.06, P ভ্যালু দেওয়া আছে, N ভ্যালু দেওয়া আছে, মাল্টিপ্লাই করলে 1.8 মিটার কিউব আসবে আমাদের। তাহলে ওভারঅল ইফেক্টিভ ভলিউম 1.4 SL। SL-টা আমরা পেয়েছি স্লাজ স্টোরেজের যে ভলিউমটা, সেটাকে 1.4 প্লাস VH প্লাস VD। VH-টা পেয়েছি আমরা 0.55 মিটার কিউব প্রথমে, এটা সেডিমেন্টেশনের জন্য ভলিউম যেটা পেয়েছি সেটা 0.55, 0.21, আর 1.4 ইন্টু VSL, VSL মাস 1.8, মাল্টিপ্লাই করলে 3.28 মিটার কিউব। এখন আমরা জানি ডিজাইনিং মানে কিন্তু অ্যাজিউম করে নেওয়া। আমরা এখন একটা ইফেক্টিভ ডেপথ বের করব। ইফেক্টিভ ডেপথ বের করার জন্য আমি ক্রস সেকশনাল যে এরিয়া সেটাকে ধরলাম 3 মিটার স্কয়ার। অবশ্যই আমরা এরিয়াটা ভলিউম হচ্ছে বড় হবে না। ক্রস সেকশনাল এরিয়া মানে কোনটা, এটাকে আপনারা বুঝতে পারছেন? এটা যদি সেপটিক ট্যাঙ্ক হয়, এটা এই যে অংশটুকু, সেটাকে আমরা বলতেছি সারফেস এরিয়া, বা নিচের যে অংশটুকু থাকে এটাকে আমরা বলি সারফেস এরিয়া। আর ওয়াটার যে অংশ দিয়ে আসতেছে এই মাছ বরাবর কাটলে যেটা হবে এইভাবে, এই ফেসটুকু, এইটাকে আমরা বলছি যে ক্রস সেকশনাল এরিয়া। আমি ধরলাম এই ক্রস সেকশনাল এরিয়াটুকু 3 মিটার স্কয়ার। তাহলে মিনিমাম ডেপথ কতটুকু হবে? ভলিউমকে আমি যদি মিনিমাম ডেপথ ফর স্লাজের ডেপথ বের করতে চাই, তাহলে স্লাজের যে এরিয়াটুকু ছিল VSL, তাকে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যদি ডিভাইড করে দিই আমি,
তাকে যদি আমি ডিভাইড করি ভলিউমকে এরিয়া দিয়ে, তাহলে আমি ডেপথ পাবো, তাহলে 1.8 ডিভাইড বাই 3.6 মিটার। আমরা এখানে চেক করে দেখবো মিনিমাম ডেপথ ঠিক থাকে কিনা। আর যেটা আমাদের মিনিমাম স্কাম ডেপথ, দ্য মিনিমাম ডেপথ ফর স্কাম, সেটা তাহলে স্কামের যে ভলিউম সেটা কত আমাদের ছিল 0.4 VSL, যেটাকে আমরা একসাথে 1.4 VSL করছিলাম। যদি আমরা আমাদের মেইন ইকুয়েশনটা দেখি, যেখানে এটা ছিল বিএসসি স্কামের যে ভলিউম সেটা হলো 0.4 VSL আসছে আমাদের এখানে, এটা আমাদের অ্যাজাম্পশন 0.4 VSL। অর্থাৎ স্লাজের যে ভলিউমটুকু স্কামে 0.4 আসবে। তো যেহেতু আমরা এটাকে আলাদা বের করি নাই, বিএসএলটা আমরা বের করছি, বিএসসি বের করি নাই, বিএসসিটা হবে যেহেতু এখানে ডিএসসি আছে উপরে বিএসসি, বিএসসিটা হচ্ছে 0.4 বিএসএল, সেই ভ্যালুটা আমরা ইনপুট দিয়ে যদি এখানে মানটা বসাই তাহলে 0.24 মিটার আসবে আমাদের। আমরা এখন কোনটা চেক করতেছি? আমরা কিন্তু চেক করতেছি মিনিমাম যে ডেপথ। প্রথমে আমরা এই অংশটুকু চেক করতেছি, এই অংশটুকু চেক করতেছি, ক্লিয়ার স্কাম ডেপথ এবং ক্লিয়ার স্লাজ ডেপথ, যেটা আমাদের সেপটিক ট্যাঙ্কের এ এবং বি, স্লাজ এবং যে স্কাম তার মাঝের যে মিনিমাম অংশটুকু সেটা। তাহলে এই ভ্যালু দুইটা আমার এরকম আসলো। আর একটা ইকুয়েশন ছিল ব্র্যাকেটে, ইকুয়েশনটা জি ডিএসসি এর ভ্যালু ছিল 0.28 মাইনাস 0.26 এ, এটা ইনপুট দিলে পাচ্ছি 0.04। আমরা বলেছিলাম আমাদের ভ্যালুটা কি হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.3। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে যেহেতু এটা অনেক কম আসছে, সেই জন্য আমরা যে মিনিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটাই দিব। এটা কি বুঝতে পারছেন আপনারা কেন আমরা এখানে 0.3 নিব? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, পাচ্ছি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি বলছিলাম প্রথমে এখানে আপনারা দেখেন যে অংশটুকুর কথা আমি বলেছিলাম, যে আমরা এটা দুইটা মান ডিএসসি, দুইটা মান, একটা তো ইকুয়েশন দিয়ে আর একটা প্রোভাইড করা 0.03। আমরা বলছিলাম যে এই ইকুয়েশনে এর ভ্যালু ইনপুট দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেটা যদি এর চেয়ে কম হয়, মানে এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা এটাই নিব, যদি কম হয় তাহলে আমরা মিনিমাম 0.03, এর চেয়ে কম হওয়া যাবে না। 0.03 কম হলে 0.03 আমরা নিব। তো এখানে আমাদের আসছে 0.04, এটা 0.03 এর চেয়ে অনেক কম, সেজন্য আমরা ওই মানটাই এখানে প্রিফার করব ডিএসসি হিসেবে। তাহলে টোটাল ক্লিয়ার স্পেস কত আসবে, যেটা যোগ করব আমরা 0.75, 0.075 আর এটা 0.3, মানটা আসছে 0.375, কারণ ডিসিমাল 0.3 আসতেছে। এরপরে আমাদের ডেপথ রিকোয়ার্ড ফর সেডিমেন্টেশন, যেটা আমরা ইকুয়েশন দিয়ে বের করব, VH ডিভাইডেড বাই A। VH ডিভাইডেড বাই A করলে এই মানটা আসতেছে, এর মান তো 0.3 আর VH এর মান আমরা বের করেছি এর আগে 0.55 মিটার কিউব, তাহলে সেই মানটা আসতেছে আমাদের 0.183। এটা আমাদের একটা কনসিডারেশন ছিল। এর পরের লাইনটা এখানে আমরা বলেছিলাম যে thus the minimum total clear space calculated as, যেটা আমরা এটা ক্যালকুলেশন করলাম as মানে হিসেবে, এই হিসেবে must be compared with the depth required for sedimentation. Sedimentation depth কি VH by A and greater depth is provided. তো এই দুইটার মধ্যে যেটা বড় সেটা প্রোভাইড করতে হবে আমাদের। তো আমরা দেখতেছি আমাদের যে দুইটা ডেপথ আসছে, একটা মান 0.183 আর একটার মান আসতেছে 0.375। তাহলে যেটা বড় সেটা আমাদের প্রোভাইড করতে হবে 0.375। এই মানটুকুকে সিলেক্ট করার জন্য আমি এখানে দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করে আসছি। সেই
ফাইট মানটাকে আবার পুনরায় আমি ফাইনালি অ্যাকসেপ্ট করার জন্য এটার সাথে কম্পেয়ার করাবো, এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটা আমি নেব। তাহলে টোটাল ইফেক্টিভ ডেপথ কতটুকু আসবে? এর আগে আমরা দুইটা ডেপথ বের করেছি, 0.60 আর 0.25। কোথায় সেই দুইটা ডেপথ মনে আছে আপনাদের? এই যেখানে the minimum depth for slash 0.60, the minimum depth for scam এটা 0.24, আর ডিএসসি যেটা আমরা টোটাল ডেপথ রিকোয়ার্ড ফর সেডিমেন্টেশন, এই যে তিনটা ডেপথ পাইলাম, এই তিনটা ডেপথকে যোগ করলে যেটা হবে সেটা হবে আমার টোটাল ইফেক্টিভ ডেপথ। তাহলে 1.215, সেই ইফেক্টিভ ডেপথ আমরা রাউন্ড অ্যাবাউট করে 1.5 নিলাম, 1.5 মিটার, এটা প্রায় 5 ফিটের কাছাকাছি। তাহলে ডেপথ আমি যদি পেয়ে যাই আর আমার টোটাল ভলিউম জানা আছে, টোটাল ভলিউম কত ছিল আমাদের? 3 পয়েন্ট সামথিং বের করেছিলাম। এখন আমি টোটাল ডাইমেনশনটা ডেপথ পেলাম, লেন্থ এবং উইডথকে ধরে নেব। সেটার একটা কনসিডারেশন ছিল আমাদের, এক পাশে 1/3 থাকবে, আরেক পাশে 2/3 থাকবে। চেম্বারটাকে যখন আমরা ভাগ করব, তার 3 ভাগের 1 ভাগ থাকবে, আর এক পাশে 3 ভাগের 2 ভাগ থাকবে। ওই অনুযায়ী করি 1/3 × 3 যদি করি তাহলে এই পাশে 1 আসতেছে, আর 2/3 বাই 3 করলে 2 আসতেছে। তো এই ভ্যালুটাকে যদি 2 রাখেন সেটাও হবে, কারণ ডিজাইন ডাইমেনশন তো আপনার উপরে। টোটাল যে ভলিউম আমাদের 3.25 আসছিল, 3.28, আর একটু দেখে নিই টোটাল ভলিউমটা 3.28, যাতে আমি এই এরিয়াটার ডাইমেনশনটা এমনভাবে সিলেক্ট করব যাতে 1/3 এবং 2/3 এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করায়, আবার আমি যে একটা ক্রস সেকশনাল এরিয়া ধরেছিলাম 3, সেটাকেও স্যাটিসফাই করায়। যেহেতু 2 ধরলে সেটা স্যাটিসফাই হয় না, 3 ধরে আমরা এইটুকু হলো আমাদের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া 1:3, আর তার সাথে ডেপথ হচ্ছে এটা। এইভাবে যখন আমরা এটাকে লিখি, এটাকে বলে আমরা স্মল ডাইমেনশন উইথ, এটুকু লেন্থ, এটুকু হচ্ছে ডেপথ। প্রথমটা লেন্থ উইথ ডেপথ। তো যেহেতু উইথ যদি 3 হয়, এটা বড়, এটাকে আমরা লেন্থ বলি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 × 1 × 1.5। অর্থাৎ প্রথম যে অংশটুকু এটা হচ্ছে এরিয়ার যে স্মল ডাইমেনশন এটা হবে উইথ, আর লার্জার ডাইমেনশন হবে লেন্থ, মানে চেম্বারের লেন্থ, আর এইটুকু হবে আমাদের টোটাল ডেপথ। এটা গেল ইন্টারনাল ডাইমেনশন ফর সেপ্টিক ট্যাঙ্ক ক্যান বি চুজেন। অর্থাৎ একটা আমরা তো সেপ্টিক ট্যাঙ্কের ইন্টারনাল যে ডাইমেনশন সেটাকেই ডিজাইন করে থাকি। এক্সটার্নাল তো ওয়াল থাকে, যতটুকু থিকনেস থাকবে সেটা আবার স্ট্রাকচারাল ডিজাইনে আছে সেপ্টিক ট্যাঙ্কে। এটা বিএনবিসি তে নির্দিষ্ট একটা ডিজাইন দেওয়াই থাকে আমাদের। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কিছু ফিক্স ডিজাইন দেওয়া আছে যে 10 জন পার্সনের জন্য এত হবে, সেখানে 2টা ম্যানহোল থাকবে, এরকম থাকে। মাঝে ম্যানহোলে যে চেম্বার যে ভাগ করা হবে এর মাঝে ম্যানহোল থাকবে, মাঝে বাফেল থাকবে, এবং এই যে স্ট্রাকচারাল ডিজাইন, ওয়াল থিকনেস কতটুকু হবে, কয় লেয়ারে কোথায় বার যাবে, সেটা স্ট্রাকচারাল ডিজাইন আসবে। আমাদের ডিজাইনটা কিন্তু জিওমেট্রিক্যাল ডিজাইন। আমরা শুধু শেপটা
ভাগ করে দিব। এই স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে আমরা আর প্রেশারকে কনসিডারেশন আনি। যদি সেপটিক ট্যাঙ্কের দুই পাশে অনেক সময় রড দেওয়া থাকে, এরকম যদি ওয়াল হয়, এই পাশে এই দেওয়ালও থেকে রড এই দেওয়ালও দেওয়া থাকে। সেপটিক ট্যাঙ্কের সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সোকপিট ডিজাইন করতে হয়। সোকপিটটা না হয় পরের ক্লাসে বলবো না।